আমাদের অসংখ্য বোনদেরকেও তারা শহীদ করেছে। দেলোয়ার ভাইকে নির্যাতনের মাত্রা এমন ছিল, তার মা তার দৃশ্য বারবার দেখতেন আর সেন্সলেস হয়ে পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই আমার সন্তানের শরীরের আঘাতগুলো আমার সন্তানের শরীরে যেভাবে লাগে তার চেয়ে বেশি জোরে আমার গায়ে লাগে। আমার সন্তানকেও আপনি কবুল করেন, আমাকেও আপনি কবুল করেন। বাবাকে না পেয়ে মাকে গ্রেফতার করে নেওয়া যাওয়া হয়েছে। আমাকে এবং দেলোয়ার ভাইকে যখন জেলখানায় হুইল চেয়ারে করে নিয়ে আসা হতো, আমাদের দেলোয়ার ভাইয়ের মা মাঝখানে দাঁড়াতেন, দুইটা হুইল চেয়ারের মাঝখানে দাঁড়িয়ে বলতেন, আমি শুধু দেলোয়ারের মা না, আমি এই বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, আহত, পঙ্গু আমার সব ছেলের মা হিসেবে আমি আজ কোর্টে এসে তোমাদের মাথায় হাত রাখছি, আমি তোমাদের সাহস দিচ্ছি। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত রফাইদা রাদিয়াল্লাহু তাআলা আন ওনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে আহত সাহাবীদেরকে সেবা শুশ্রূষা দিয়েছেন। যখনই কেউ আহত হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে বলতেন, তোমরা ওই মহিলা সাহাবীর চিকিৎসক হিসাবে তার কাছে তোমরা সহযোগিতা নাও, তার চিকিৎসা গ্রহণ করো। সেই সাহাবী, মহিলা সাহাবী চিকিৎসা দিতেন। আমাদের আহত ভাইয়েরা, আহত সাহাবীগণ আবার সুস্থ হয়ে ওই হাত ভাঙা অবস্থায়, ওই পা রক্তাক্ত অবস্থায়, ওই মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, ওই রক্তাক্ত অবস্থায় আবার তারা শুশ্রূষা সেবা নিয়ে, চিকিৎসা নিয়ে আবার তারা যুদ্ধে অংশগ্রহণ করতেন। আমাদের মহিলা সাহাবীগণ এভাবে ভাইদের পাশে যুদ্ধের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তারা সরাসরি প্রত্যক্ষভাবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করেছেন। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা এটাও জানেন উহুদের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন, এবং আপনারা জানেন যে আমাদের সেই খায়বারের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুদ্ধে ভূমিকা পালন করেছেন। এভাবে শুধু ভূমিকাই পালন করেন নাই, আমরা ইসলামের ইতিহাস যদি খুলি সেখানে আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখেছেন আমাদের কোনো ভাই না, আমাদের কোনো স্বামী না, আমাদের কোনো বাবা না। ইসলাম প্রতিষ্ঠায় সর্বপ্রথম শাহাদাতের নজির স্থাপন করেছেন আমাদের সম্মানিতা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত মায়েরা, বোনেরা, আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা শুধু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানি, কিন্তু আমরা এটাও জানি 2010 সাল 9 সালের পর থেকে আওয়ামী লীগের আমল শুরু হওয়ার পর হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরা, আমাদের সাতক্ষীরার বোনেরা, আমাদের ঝিনাইদহের বোনেরা, আমাদের চট্টগ্রামের বোনেরা, সিলেটের বোনেরা, নড়াইলের বোনেরা, বিভিন্ন জায়গার বোনেরা রাজপথে নেমে এসে আল্লাহর দ্বীনের, কোরআনের এই পাখির রায়ের বিরুদ্ধে তারা ময়দানে শুধু নামেনি নয়, আমাদের অসংখ্য বোনদেরকেও তারা শহীদ করেছে। আমাদের অসংখ্য বোনদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। বাবাকে না পেয়ে মাকে গ্রেফতার করে নেওয়া যাওয়া হয়েছে, ভাইকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানকে না পেয়ে তার বৃদ্ধা মাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানকে মায়ের সামনে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, স্ট্রোক করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সন্তানের এই দৃশ্য দেখতে না পেরে তিনি মৃত্যুর করে ঢলে পড়েছেন। আমাদের প্রিয় ছাত্র নেতা দেলোয়ার ভাইকে নির্যাতনের মাত্রা এমন ছিল, তার মা তার দৃশ্য বারবার দেখতেন আর সেন্সলেস হয়ে পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই আমার সন্তানের শরীরের আঘাতগুলো আমার সন্তানের শরীরে যেভাবে লাগে তার চেয়ে বেশি জোরে আমার গায়ে লাগে। আমার সন্তানকেও আপনি কবুল করেন, আমাকেও আপনি কবুল করেন। এভাবে করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমি দেলোয়ার ভাই, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাকে এবং দেলোয়ার ভাইকে যখন জেলখানায় হুইল চেয়ারে করে নিয়ে আসা হতো, আমাদের দেলোয়ার ভাইয়ের মা মাঝখানে দাঁড়াতেন, দুইটা হুইল চেয়ারের মাঝখানে দাঁড়িয়ে বলতেন, আমি শুধু দেলোয়ারের মা না, আমি এই বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, আহত,
পঙ্গু আমার সব ছেলের মা হিসেবে আমি আজ কোর্টে এসে তোমাদের মাথায় হাত রাখছি। আমি তোমাদের সাহস দিচ্ছি, আমি তোমাদের হিম্মত দিচ্ছি, আমি তোমাদের উৎসাহ দিচ্ছি, আমি তোমাদেরকে বলিষ্ঠতা দিচ্ছি। তোমরা এগিয়ে যাও, তোমরা বিজয় হবে, তোমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমাদের মতো মায়েরা বেঁচে থাকতে তোমাদের মতো সন্তানদেরকে শেষ করে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে কখনো স্তব্ধ করে দেওয়া যাবে না। এভাবে করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সম্মানিত মা এবং বোনেরা ইসলামী আন্দোলনের নির্যাতন নিপীড়নের মুখে বলিষ্ঠ, সাহসী, দৃঢ় ইমানের চেতনা নিয়ে হযরত আসিয়া আলাইহিস সালামের মতো, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনারা জানেন আজকে বাংলাদেশে এখনো আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, সংকট অতিক্রম করছি। এই সংকটে আমাদের মায়েরা বোনেরা ভূমিকা পালন করতে হবে। কারণ আমার মায়েদের বোনদের জানা আছে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সংকটকালীন সময় ছিল হুদায়বিয়ার সন্ধি। সেই হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুটা কিংকর্তব্যে বিমূঢ় ছিলেন, কি করতে হবে সিদ্ধান্ত নিতে যখন তিনি হিমশিম খাচ্ছিলেন, কিছুটা পুরুষ সাহাবীদের কাছ থেকে তিনি পরামর্শ নিয়েছেন, ভাইদের কথা, সাহাবীদের কথা শুনেছেন, কিন্তু তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন তিনি তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সংকটে ঘাবড়াবেন না, এই সংকটে আপনি দুর্বল হবেন না, এই সংকটে আপনি হিম্মত হারা হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনাকে সরল সঠিক পথে রাখবেন, আপনাকে বিজয় করবেন। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি যদি সাহাবী আজমাইন কেরামদেরকে নিয়ে ভূমিকা পালন করতে পারেন, তাহলে বিশ্বাস করি এই সাহাবা আজমাইন কেরামগণকে সাথে নিয়ে নিশ্চয়ই আপনি ইসলামের বিজয়ের দিকে ধাবিত হতে পারবেন। সেই হুদায়বিয়ার সন্ধির সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হতাশ মুক্ত হয়ে, দুর্বলতা কাটিয়ে উঠে আবার তিনি কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্য থেকে মাথা উঁচু করে সাহাবা আজমাইন কেরামদের কাছে গিয়ে তিনি সিদ্ধান্ত দিলেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অত্যন্ত কঠোরভাবে তিনি সাহাবী সামনে কথা বললেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস পড়ে, সিরাত পড়ে, সিরাত ইবনে হিশাম পড়ে, কিতাবুল মাগাজি যুদ্ধের বর্ণনা পড়ে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে আমাদের সম্মানিত সাহাবা আজমাইন কিরামগণ কিভাবে ভূমিকা পালন করেছেন। মুআজের কথা আপনারা জানেন, মুআজ ছোট্ট দুইটা সন্তান ছিল, তার স্বামী আগে যুদ্ধে নিহত হয়েছেন। আমার মায়েরা, এখানে আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন, আমাদের এই ভূমিকা নিতে হবে, আমাদের থেমে গেলে চলবে না। বিগত 15 বছরে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে, আমাদের আজকেও থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা শুনেছেন হয়তো কেউ কেউ, গতকালকে ঝিনাইদহের মহেশপুরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহকে সামনে রেখে আমাদের নারীদের সম্মানিত করার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্য, নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নারীদের যে ইজ্জত আবরু লুণ্ঠিত করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, কতিপয় নরপিশাচ পশুতুল্য কিছু মানুষ আমাদের মা বোনদের ইজ্জতের নামে, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার নামে, তাদের স্বাধীনতা দেওয়ার নামে আমাদের মা বোনদেরকে যারা ব্যবহার করতে চায়, সেখান থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য নারী দিবসের আলোচনা ছিল ঝিনাইদহের মহেশপুরে। আমরা বিস্ময়ের সাথে, উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি, বিগত ফ্যাসিস্ট 15 বছরের আমলের মতো এখনো ফ্যাসিস্টদের দোসরদের মধ্যে কিংবা সেই ফ্যাসিস্টদের কার্যক্রম অনুসরণ করার মতো ব্যক্তি এবং রাজনৈতিক দল এখন এই সমাজে আছে। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার। আমরা আজকে বাউফলের এই মহিলা এবং ছাত্রী সমাবেশ থেকে শুধু ধিক্কারই জানাই না,
শুধু লজ্জাই জানায় না, শুধু প্রতিবাদী জানায় না, আমাদের ঝিনাইদহের মহেশপুরে যে বোনদের ইজ্জতের উপরে হামলা করা হয়েছে, নারী সমাবেশের উপরে লাঠি ছোটা দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, আমার বোনদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আমার মা বোনদের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, দেশীয় অস্ত্র নিয়ে যারা আঘাত করেছে, আমার বোনদের ইজ্জতের প্রতীক ওড়না যারা কেড়ে নিয়েছে, তাদেরকে অতি সত্তর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। সম্মানিত মায়েরা, বোনেরা, আমরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেব না। আমাদের মা বোনদের ইজ্জত আমাদের কাছে আমার মায়ের মতো ইজ্জত, আমার বোনের মতো ইজ্জত। আমার মাকে যেভাবে আমরা সম্মান করি, আমার বোনকে যেভাবে ইজ্জত করি, আমরা আমাদের অন্য নারী জাতির প্রত্যেক মা এবং বোনকে সেভাবেই আমরা সম্মান এবং ইজ্জতের মিনারে তাদেরকে স্থান দিতে চাই।